হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা টাইটেল, থাম্বনেল বা ইন্ট্রো দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছো তো আজকে কোন টপিকের ওপর ভিডিও দিতে চলেছি। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো আজকে পূর্ণিমা। তো আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হয়, আর সেই জন্য তোমাদেরকে ফার্স্ট মন্দিরের ভিডিও দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। আর এদিকে পুপাইকে দেখো, ওকে মন্দিরের নিচে নামতে বলা হচ্ছে, তো সেই কারণে ও কেঁদে একেবারে একাকার হয়ে যাচ্ছে। ও একবার মন্দিরের উপরে উঠছে, আবার একবার নামছে। তো ওকে বলছি যে ও পড়ে যাবে, সেই কারণে ওকে নামতে বলছি, কিন্তু ও নামছে না। আর ও কত সুন্দর খেলা করছে দেখো। তো বন্ধুরা দেখো, ও একা একা নিজের মতো করে খেলা করছে, আর ওর পিসিমণিও ওর সঙ্গে একটু ওকে লাগাচ্ছে। ও ভীষণ ভালোবাসে একা একা খেলা করতে। পুজো হবে বলে মন্দিরে সমস্ত জিনিসপত্র বের করে রেখে দিয়েছি। এই যে দেখো, প্রদীপ, ধূপবাতি, শাঁখ সব কিছু বের করে রেখে দিয়েছি। তো পাশের বাড়িতে ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে, আর একটু পরেই চলে আসবে আমাদের বাড়িতে পুজো করতে। তো এই যে দেখো, ফাইনালি চলেও এসছে আমাদের বাড়িতে ব্রাহ্মণ ঠাকুর। আর এদিকে দেখো পুপাইয়ের কাণ্ড। পুপাই মন্দিরে আবারও উঠবে বলে জেদ ধরেছে, তো সেই জন্য ওর পিসমণি ওকে মন্দিরের উপরে উঠিয়েছে। তো উঠিয়ে ওকে বসালো, তো ও আবার নেমে পড়েছে। তো এরকম করছে ও কাণ্ড কারখানা। আমাদের বাড়িতে প্রতি পূর্ণিমায় ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে আসে এভাবে। ওম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে স্বর্ণতমুখী গৌরী নারায়ণী নমস্তুতে ভবে পুষ্পে তো বন্ধুরা, আমাদের বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, সবাই প্রণাম করার জন্য রেডি হয়ে পড়েছে, আর আমি প্রণাম করব সেই সময় আমার পুপাই আমার কোলে উঠে পড়েছে। তো এই জন্য পরেই প্রণাম করেছি, সেইটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো বন্ধুরা, পুপাই কান্না করছে বলে ওকে মুরগিগুলো দেখাচ্ছি। এই মুরগিগুলো কিন্তু আমাদের বাড়িরই মুরগি। তো এবার চলে যাব আমি পুপাইকে স্নান করাতে, যেহেতু এখন 12:30 বেজে গেছে, আর পুপাইকে আমি এই টাইমে স্নান করাই। তো ওকে স্নান করানোর জন্য নিয়ে নিয়েছি আমি গামছা, জামা প্যান্ট আর তেল। ওকে আমি যা কিছু স্নান করানোর সময় ব্যবহার করাই, তো সবগুলো জিনিসই আমি নিয়ে নিয়েছি। তো এবার চলে যাব ওকে স্নান করাতে। তো তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যেহেতু শীতকাল, আমি ওর জল মানে ছাদেই দেই জল গরম করতে, রোদে বসাই ওর জলটা। তো সেই জন্য ওকে ছাদেও স্নান করাই। তো এই জন্য চলে এসেছি ছাদে। আর এদিকে দেখো, মুড়ির চাল রোদে দেওয়া হয়েছে। তো এইগুলো শুকনো হলে এগুলো মুড়ি ভাজতে দেওয়া হবে, মুড়ি ভাজার কলে। আর এদিকে দেখো, বড়িও রোদে পড়ে গেছে, বাড়ির বড়ি দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, পুপাই ছাদে এসেও খেলা করছে। এই যে দেখো, ওই তেলের বোতল আর গায়ে মাখা ক্রিম, পাউডার ডিবা সব একসঙ্গে নিয়ে খেলা করছে ও নিজের মতো করে। আর রোদও উঠেছে, তো সেই জন্য রোদে বসে বসে একা একা খেলা করে যাচ্ছে। আর ওর মাসির সঙ্গে দুষ্টুমি করছে, ওর মাসি ওকে হাত বাড়াচ্ছে, আর ও দেবে না পাউডার ডিবাটা। কীরকম করছে দেখো, তোমরা সবাই একবার দেখে নাও আমার পুপাইয়ের কাণ্ডটা। একদম দেবে না, মানে কি বলবো আর তোমাদেরকে। ও কোনো জিনিস যদি নেয় তাহলে ও কাউকে দিতে চায় না। তো বন্ধুরা, ওর মাসি ওকে বলছে যে ওকে ক্যামেরার দিকে তাকাতে। তো ও দেখো, ও ক্যামেরার দিকে কিভাবে তাকাচ্ছে। যখনই ওর ভিডিও করা হয় ও সবসময় ক্যামেরার দিকে তাকিয়ে থাকে।
আর ওকে তো তোমরা সবাই দেখেছো, আমি যখনই ভিডিও বানাই, ও আমার সঙ্গে যখনই ভিডিও বানাই তখনই দেখবে ও ক্যামেরার দিকে সব সময় তাকিয়ে থাকে। বন্ধুরা, আমার বোন আমার বাড়িতে প্রায় 6 থেকে 7 মাস পর এলো। ওর যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমার বাড়িতে ঘুরতে এসছে। আর অনেক দিন ধরে আসাও হয়নি, ও আসেনি যেহেতু পড়াশোনার কারণে। আর যেহেতু আমার বাবার বাড়ি থেকে আমার বাড়িটা অনেকটা ডিস্টেন্সে, তো সেই জন্য আসতেও পারে না ওরা। একা একা যে আসবে, ওদেরকে কেউ নিয়ে এলে তখনই আসে। তো তোমাদের দাদাভাই যখনই সময় পায় তো তখন নিয়ে আসে। তো এই জন্য ও এসছে আমার বোন। তো এবার আমার ফুফাই স্নান করবে, তো এই জন্য ওর গায়ের জামাটা আমি খুলে নিচ্ছি। ও খুলতে দিচ্ছে না, বড্ড জেদি হয়েছে। তোমাদের তো এর আগের ভিডিওতে আমি বলেছি যে ও ভীষণ জেদি হয়েছে, তো এই জন্য ও বারবার জেদ ধরছে, জামাগুলো খুলবে না। জামাটা, ওর গায়ের জামাটা আমাকে ভুলিয়ে ভালিয়ে খুলতে হচ্ছে। যেই শীত পড়ে গেছে ও একদমই স্নান করতে চায় না। আর গরমকাল হলে তো ওকে জল থেকে একদমই তুলতে পারবে না, অনেকক্ষণ বসে থাকবে জলের মধ্যে দিয়ে খেলা করবে। আর যেই শীত পড়েছে একদমই চান করতে পারে না, চান করাতেই পারি না ওকে। তো ওকে স্নান করানোর জন্য আমি ওর গায়ে তেল মাখিয়ে দিলাম। ওকে আমি সবসময় তেল মাখাই, সর্ষের তেল। আর ওকে আমি সবসময় এই তেলটা ব্যবহার করাই। ওর মধ্যে দেওয়া, এটা যেহেতু সর্ষে তেল, ওর মধ্যে দেওয়া আছে কালো জিরে, মেথি আর 10-12টা নিম পাতা। এটা আমি ডাক্তারের পরামর্শ নিয়েই তবে ওকে মাখাই। আমি ছোটোবেলা থেকেই রোজ একে এই তেলটাই ব্যবহার করাই। তো এবার ফুফাইকে আমি স্নান করাচ্ছি। তো এই যে দেখো, ও মানে গামলার মধ্যে বসেনি, যেহেতু ঠান্ডা পড়েছে, তো এই জন্য ওকে এইভাবে স্নান করাচ্ছি। ওর মাথায় আমি ফার্স্ট জল দিয়ে দিলাম। আর ও চান করবে না কীরকম করছে দেখো, ওর মুখের ভঙ্গিমাটা একবার দেখো তোমরা সবাই। আর দেখতে পাচ্ছ ও গামলার মধ্যে একদম বসছে না, ও বসতে চায় না। তো ওকে আমার স্নান করানো শেষ। তো এবার ওকে গামছা দিয়ে ভালোভাবে ওর গাটা মুছে নিব। তো এই যে ওর মাথাটা ভালোভাবে পরিষ্কারভাবে মুছে নিচ্ছি আমি গামছা দিয়ে। আর ওর এদিকে দেখো ওর ঘুম চলে আসছে। তো ওকে আমি এরপর মাখাবো গায়ের ক্রিম। ওকে আমি ডার্মাডিউর বেবি ক্রিম মাখাই। তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো, এর আগের ব্লগে আমি দিয়েছি যে ওকে আমি কি কি ক্রিম বা কি কি শ্যাম্পু ইউজ করাই। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসো এই ভিডিওটা। তো একে আমি এর ক্রিমটা পুরো গায়ে মুখে সব জায়গায় লাগাই। এই ক্রিমটা গায়ের চামড়াগুলো নরম করে আর স্মুথ রাখে। আর এটা আমি এই ক্রিমটা ওকে শীতকালে ব্যবহার করাই, আর গরমকালে ওকে কোনো ক্রিম ইউজ করাই না। যেহেতু শীতকালে বাচ্চাদের গা হাত পাগুলো দেখবে একটু ফাটা ফাটা মতো হয়ে আসে বা একটু চামড়াগুলো শুষ্ক শুষ্ক হয়ে যায়। তো এই জন্য ওকে আমি শীতকালে এই ক্রিমটা শুধু ইউজ করাই, আর অন্য সময় ওকে শুধু ওই তেলটাই ব্যবহার করাই, আর কিছু না। আর এটাও অবশ্যই আমি ডাক্তারের পরামর্শ নিয়েই তবে এই ক্রিমটা ব্যবহার করাই ওকে। আর তোমরাও অবশ্যই তোমাদের বেবিদের যখন কোনো ক্রিম ইউজ করাবে তখন অবশ্যই তোমরা ডাক্তারের পরামর্শ নিয়েই তবেই কিন্তু ব্যবহার করাবে, তা না হলে করাবে না। তো বন্ধুরা, আমি ভালোভাবে ওর গায়ে হাতে পায়ে মুখে সব জায়গায় ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নিয়েছি। তো এরপর ওকে আমি পরাবো ওর জামাটা। তো তার জন্য আমি জামাটা ঠিক করে নিচ্ছি। আর এদিকে পুপাইকে দেখো, ও জামা পরবে না বলে ও নিচে নেমে যাচ্ছে। ও ওই জলের মধ্যে ওই ক্রিমটা একবার ফেলাচ্ছে, আবার বলছে তুলে দাও। তো এইরকম দুষ্টুমি করছে ও। বাচ্চাদের দুষ্টুমি তো তোমরা সবাই জানো। এই যে দেখো, আবার ও কাজল এটা ফেললো, কাজল পাতিটা, ওকে আমরা বলি কাজল পাতি। তো ওইটা একবার ফেলে দিয়েছে, এবার আমাকে বলছে যে তুলে দাও। আর ও সবসময় এইরকমই বদমাশিগুলো করতে ভালোবাসে, ও সবসময় এইরকমই বদমাশিগুলো করে থাকে বেশিরভাগ সময়ে। এরপর যে দেখো ওর জামাটা নিয়ে কীরকম করছে, যে জামাটা ফার্স্ট পরেছিল স্নান করানোর আগে, তো ওই জামাটা নিয়ে একবার এরকম এদিকে ওদিকে টানাটানি করছে। তো ওকে এবার ওর জামাটা পরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ও ওই কাজল পাতি নিবে বলছে, যে জন্য জেদ হচ্ছে। তো ওকে আমি কাজল পাতিটা দিয়ে দিলাম। ও যেটা নেবে বলেছে ওটা যদি না দিই তাহলে ওকে আমি আর জামাটা পরাতে পারতাম না, তো ওই জন্য ওকে কাজল পাতিটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার জামা পরানো সে কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি ওকে কাজলটা লাগিয়ে নিব ওর কপালে। তো এই যে দেখো, ও কাজল পরার সময় ওর চুপচাপ বসে থাকে, কাজলটা নিয়ে নেয়, কাজলের টিপটা। কাজল পরানো হয়ে গেছে। তো এরপর ওই কাজলের উপরে আমি একটু পাউডার দিয়ে দিব, যাতে ওই কাজলটা ঘেঁটে ফেটে না যায়। তো এই জন্য পাউডারটাও নিয়ে নিয়েছি হাতে, ওর কপালে লাগিয়ে দিব।
কিন্তু পাউডারটা আর বেরোচ্ছে না, হয়তো ওর মুখটা জাম হয়ে গেছে, তো সেই কারণে বেরোচ্ছে না। আর কাজলের উপরে পাউডার না দিলে কিন্তু তোমরা দেখবে ঘেঁটে ফেটে যায়। তো এই যে এবার ওকে আমি পাউডারটাও লাগিয়ে দিয়েছি, একটুখানি পাউডার বেরিয়েছে, তো এই জন্য ভাবলাম যে আবার একটু বার করতে হবে, আর একটু লাগবে পাউডারটা, তো সেই জন্য নাড়াচাড়া করছি। তো এই যে দেখো পাউডারটা অলরেডি বেরিয়েও এসছে, তো ওকে ভালোভাবে আবার লাগিয়ে দিলাম। তো ওকে পাউডার পরানো শেষ হয়ে গেছে, তো এরপর আমি ওকে চিরুনি করে দেব। তো দেখো মাথাটাও ভালোভাবে ওকে আমি চিরুনি করে দিলাম। তো ওকে আমি রোজ এইভাবে স্নান করাই, আর স্নান করানোর পর আমি এই সব জিনিস ওকে ভালোভাবে চিরুনি করাই, কাজল পরিয়ে দিই। তো আমি আমার পুপাইকে এইভাবেই স্নান করাই। তো আমার পুপাইয়ের লুকটা দেখে নাও। তো আজকের মতো ভিডিওটি আমি এইখানে শেষ করছি। সবাই ভালো থেকো।